প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ পরীক্ষায় বসতে চলেছ এবং তোমরা অনেকেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নিমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। সবাই দেখেছো আশা করি। তা পলিটিক্যাল সায়েন্স অনার্স যারা রেখেছো DSCC 1, এই সাবজেক্টটিতে লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি খুবই অল্প সংখ্যক প্রশ্ন তুলে ধরলাম। তোমরা দেখো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের এই সাবজেক্টে 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর এবং 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট প্রশ্ন মান হলো 75 নম্বর। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা আছে তোমাদের সুবিধের জন্য। তবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রতিটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট, বাছাই করা প্রশ্ন এবং খুব লিমিটেড প্রশ্ন, কারণ বহু সংখ্যক সাজেশানের মধ্যে দেখা যায় যে পুরো চ্যাপ্টার থেকে যা প্রশ্ন সবই তুলে দেওয়া হয়, সে দেওয়া না দেওয়া দুটোই সমান হয়ে দাঁড়ায়। আমি তোমাদের কথা ভেবে খুব অল্প সংখ্যক প্রশ্ন রেখেছি এবং ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন। প্রশ্নমান 5-এর জন্য যেগুলো তোমরা তৈরি করবে: 1-এর দাগ কর্তৃত্ব বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2-এর দাগ জাতির সংজ্ঞা দাও। 3-এর দাগ জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর আইনের সংজ্ঞা এবং উৎস লেখো। 6 নম্বর স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। 7 নম্বর স্বাধীনতার সংজ্ঞা দাও। 8 নম্বর ক্ষমতার বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো এবং 10 নম্বর হলো জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব। এবার 10 মার্কের জন্য এবং 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে: 1-এর দাগ স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো, এটি 10 মার্কের মতো প্রশ্ন। 2-এর দাগ জন রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। 3-এর দাগ ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলির শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। তবে এই প্রশ্নটাতে অনেকগুলো মডেল থাকার দরুন সম্পূর্ণ মডেলগুলো থাকবে না, এর মধ্যে তোমাদের ভাগ করে দেবে এবং যেটি এবছরের জন্য বেশি ইম্পর্ট্যান্ট সেটি হলো অংশগ্রহণকারী গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্র আলোচনা করো। প্রশ্নটি এসে গেছে মনে করে নিতে পারো। 4-এর দাগের প্রশ্ন সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। 5-এর দাগের 10 মার্কের মতো প্রশ্ন এটি, নাগরিকতা কিভাবে অর্জন করা যায় এবং কিভাবে বিলোপ ঘটে আলোচনা করো। 6-এর দাগে জাতির ধারণা ব্যাখ্যা করো, এটি 20 মার্কের প্রশ্নে আসার সম্ভাবনা আছে। জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো। 7-এর দাগের প্রশ্ন আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। 8-এর দাগের প্রশ্নটি তো বললাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটি এসে গেছে, ভেবে নিয়ে তৈরি করো সেইভাবে। অংশগ্রহণকারী গণতন্ত্র ও উন্নয়নমূলক গণতন্ত্র আলোচনা করো। 9-এর দাগের প্রশ্ন স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো, এই প্রশ্নটিও 10 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করতে পারো। 10-এর দাগের প্রশ্ন সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা জন অস্টিনের মতবাদ আলোচনা করো, এই প্রশ্নটিও সমান দাবি রাখে পরীক্ষায় আসার জন্য। এবং লাস্ট প্রশ্ন দেখে নেবার জন্যে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো, এর প্রকারভেদগুলি আলোচনা করো। এবার ইংলিশ ভার্সানে ডিফাইন অথরিটি, মেনশন ইটস ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 2 ডিফাইন নেশন, অর্থাৎ জাতির সংজ্ঞা দাও। নাম্বার 3 ডিফারেন্সিয়েট বিটুইন নেশন অ্যান্ড স্টেট। নাম্বার 4 ডিফাইন ল, মেনশন ইটস সোর্সেস। নাম্বার 5 write the theory of
Natural rights. Number 6, define liberty. Next question, define power and write its characteristics. Number 8, differentiate between liberty and equality. Describe the theory of people's liberty. And last question is characteristics of democracy theory. Now 10 or 20 marks. Number 1, write the safeguards of liberty. Number 2, define John Rawls' theory of justice. Question number 3, describe David Hale's theory of democracy. That means his classification of democracy. Number 4, pluralist theory of sovereignty. Number 5, write the reason for acquisition of revocation of citizenship. Explain the concept of nation. Discuss the components of nation society. Discuss the function of political parties in modern democracy. Discuss participatory and protective democracy. তার সঙ্গে তোমরা উন্নয়নমূলক অর্থাৎ ডেভেলপমেন্ট ডেমোক্রেসি একটি হয় দেখে নিও। ডিসকাস জন স্টুয়ার্ট মিলস থিওরি অফ লিবার্টি। Discuss Unitarianism and Austin's doctrine of sovereignty. And the last question is discuss the different types of authoritarian political system. ভালোভাবে প্রত্যেকটি প্রশ্ন তৈরি করো, কমন তোমরা পেয়ে যাবে, ভয় পাওয়ার মতো কিছুই নেই। 75-এ মিনিমাম 60 তো তোমরা তুলবেই। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সেক পেপারের সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখে নিও। এরপর তোমাদের অনেকের মাইনর পেপার হিস্ট্রি আছে, তার সাজেশান তোমরা চেয়েছিলে, আমি 2-1 দিনের মধ্যে আপলোড করব, চিন্তা করার কিছুই নেই, দেখে নাও। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।